লিপস্টিক কোনদিন লাগিয়েছো? কিরকম একটা সাবান না শ্যাম্পুর মতো গন্ধ বেরোচ্ছে। মানে ওটা দেওয়া আছে, এটা লুজ পাউডার না চকের গুঁড়ো? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব একটা খুব মজাদার মেকআপ টেস্টিং ভিডিও। মানে গ্যাজেট টেস্টিং তো তোমরা প্রায়ই দেখো, আজকে আমি মেকআপ টেস্ট আউট করব। এইগুলো হচ্ছে জব্বর সস্তার মেকআপ। তার জন্য আমি জানিও না মেকআপ গুলো ট্রাই করার পর আমার এই থোবড়ার কি অবস্থা হবে, তাই ভালো করে থোবড়াটা দেখে না। বলেন কি? আমি যেটা শুরু করছি ওটা হচ্ছে একটা সস্তার লিপ বাম দিয়ে 69 রুপিজে, মানে 69 টাকার লিপ বাম। ওয়াও, লুকস প্রিটি নাইস। একদম পুরো রেড কালারের লিপ বাম। বেশ ময়শ্চারাইজিং আর হালকা একটা রেডিশ টিন্টও আছে। এইগুলো কিন্তু অতিরিক্ত সস্তার প্রোডাক্ট, তো এইগুলোর ইনগ্রেডিয়েন্ট কতটা ক্রেডিবল এই নিয়ে কিন্তু আমি বলতে পারবো না। এই প্রোডাক্টগুলো আমি টেস্ট আউট করছি বিকজ প্রত্যেক মানুষের এক ধরনের বাজেট হয় না, তো আমার পারফরমেন্সের অনুযায়ী আর দাম অনুযায়ী আমি এই প্রোডাক্টগুলোকে ট্রাই আউট করছি। আর এই লিপ বামটা আপাতত আমার বেশ ভালোই লাগছে। 70 টাকা আই থিঙ্ক ইট ডাজ ময়শ্চারাইজ মাই লিপস প্রিটি ওয়েল। তো আমি নিয়েছিলাম একটা সেট যেটার মধ্যে 10খানা প্রোডাক্ট ছিল। এটার নাম ছিল কোরিয়ান প্রফেশনাল প্রোডাক্ট। এই সেটটার এই 10টা প্রোডাক্টের সেটের দাম ছিল মাত্র 179 টাকা, মানে 179 রুপিস। 10টা প্রোডাক্টের মধ্যে দুটো প্রাইমার ছিল। একটা হচ্ছে এই লাল রঙের টিউবের মধ্যে প্রাইমারটা, দ্বিতীয়টা হচ্ছে এই প্রেপ অ্যান্ড প্রাইম। এটাকে খুলে দেখতে হবে কি, তো আমরা দুটো প্রাইমারি ইউজ করবো, হাফ ফেসে এটা, হাফ ফেসে এটা। এটা হচ্ছে ড্রপার গাইস, দেখো এটা একটা ড্রপার সিস্টেমে। দেখো একদম সিলিকন প্রাইমারের মতো, বেশ ঠিক কনসিস্টেন্সি। সো আই এম আ বিট কিউরিয়াস। 17 টাকার প্রাইমার এটা আমি লাগালাম, লিটারালি 17 টাকার প্রাইমার। প্রাইমারটা কিন্তু সেরকম ভাবে ফেসটাকে স্মুথ করলো না, বাট প্রাইমারটার মধ্যে না একটা স্টিকি স্টিকি ব্যাপার আছে। এটা অনেকটা আমার অ্যালোভেরা জেল টাইপের ভাইব ফিল হচ্ছে, মোর দ্যান সিলিকন। আই থিঙ্ক একটা অয়েল বেস প্রাইমার। এই যে দেখেছো, এই হবে ঠিকই ধরেছি, এটা হালকা অয়েল বেস প্রাইমার। প্রাইমারটা লাগানোর পর ক্লিয়ারলি এই সাইডটা ডিউবি লাগছে আর এই সাইডটা ম্যাট লাগছে, আর এই সাইডটাতে মোস্টলি আমার ফিল হলো আমি একটা অয়েলি লাগালাম। তো ওভারঅল তো প্রোডাক্ট দুটো আমার ডিসেন্টই লাগলো। মেকআপ যে টেস্ট করব, ফাইনাল লুকটা কোন জামা দিয়ে করব, বাবারে সবকটা জামাই তো প্রচন্ড ক্রিজ। এবার আমি কি করি, ডে টু ডে লাইফে শুটের জন্য আমাকে প্রায় চটজলদি রেডি হয়ে বেরোতে হয়। আমি আমার ডে টু ডে লাইফে জামাকে ক্রিস্পি বানাতে ইউজ করি একটা গার্মেন্ট স্টিমার। তো ওয়ান আই ইউজ ইজ ফ্রম দ্য ব্র্যান্ড AGARO। এই গার্মেন্ট স্টিমারটা হচ্ছে একটা মাস্ট হ্যাভ অ্যান্ড অলসো আ পারফেক্ট ট্রাভেল কম্প্যানিয়ন। 1500 ওয়াটের এই গার্মেন্ট স্টিমারটার সাথে আসছে কয়েকটা অ্যাটাচমেন্ট, একটা ডিটাচেবল ফ্যাব্রিক ব্রাশ, একটা লিন্ট ব্রাশ আর হ্যান্ড গ্লাভও। তোমরা দেখতে পাচ্ছ এই যে কটন কুর্তিটা, এটা কতটা ক্রিজড হয়ে আছে। এতে আছে সেরামিক কোটেড প্লেট, যার ফলে হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয় আর ফাস্ট হিটিং এর ফলে গিভস ইউ দ্য পারফেক্ট রেজাল্ট এভরি টাইম। এটাকে ভার্টিক্যালি বা হরাইজন্টালি স্টিম করতে পারবে অন ক্লোথস, ফ্যাব্রিক, আপহলস্ট্রি। এটা দিয়ে কটন থেকে শুরু করে ডেলি ওয়্যার, এমনকি স্যুট, হেভি এমব্রয়ডারি, প্লিটেড জামা কাপড়, তার সাথে বেডশিট, কার্টন সবকিছুই ক্রিজ ফ্রি করতে পারবে। পাবে সবকিছুর মধ্যে একটা রিফ্রেশড লুক। এর সাথে একটা 260 মিলিলিটারের ডিটাচেবল ওয়াটার ট্যাঙ্ক দিয়েছে, যেটা 15 মিনিট কন্টিনিউয়াস স্টিম রিলিজ করে আর রিহিট করে আফটার 40 সেকেন্ডস। এছাড়া এতে আসছে একটা ড্রাই বয়েলিং প্রোটেকশন অ্যান্ড অটো কাট অফ ফর ওভারহিটিং প্রোটেকশন। তাই মেশিনটা অটোমেটিক টার্ন অফ হয়ে যায় যখন ওয়াটার লেভেল কমে যায় কিংবা ওয়াটার ট্যাঙ্কে শেষ হয়ে যায়। ওভারঅল রেজাল্ট তো দেখতেই পাচ্ছ, সিম্পল কটন কুর্তি থেকে শুরু করে আমার সিল্কের কুর্তি, এমব্রয়ডারি কুর্তি, তিনটেই সুন্দর ক্রিজ আর রিঙ্কল ফ্রি করে দিল। আর তোমরাও যদি AGAROর এই গার্মেন্ট স্টিমারটা ইউজ করতে যাও নিজেদের ডে টু ডে লাইফে, তাহলে অবশ্যই সমস্ত লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। যে প্রোডাক্টটা আমি লাগাবো, আমি লিটারালি প্রোডাক্টটা লাগাতে ভয় পাচ্ছি, সেটা হচ্ছে ফিটাস। হরে কৃষ্ণ। এই ফিটাস জিনিসটা কি আমি জানি না, দেখতে কিন্তু প্রোডাক্টটা একদম পুরো ফিটমির মতো, মেবেলিন ফিটমি, কিন্তু এটা কিন্তু অরিজিনাল, এটা ডুপ্লিকেট। ফিটাস লেখাই আছে।
হোয়াইট ওয়াশ করে দেবো মুখটা, ঠিক আছে লাগিয়ে দে। কিরকম একটা সাবান না শ্যাম্পুর মতো গন্ধ বেরোচ্ছে। এটা না টেক্সচারটা কত আজব, মানে এটা দিয়ে কিন্তু ব্লেন্ড আউট করা যাচ্ছে না, স্ট্রিক করে যাচ্ছে। মনে হচ্ছে ফাউন্ডেশনের মধ্যে ক্রিম মিশিয়ে টিউবে ঢুকিয়ে দিয়েছে। এইটা কেমন কথা? দেখো কোল্ড ক্রিম নাও, নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে এরম এরম করো, যেমন কোল্ড ক্রিমটা থেপড়িয়ে উঠে উঠে যাবে, এটা ওরম মনে হচ্ছে। কোনো একটা কোল্ড ক্রিম মিক্স করেছে, মিক্স করে টিউবে ঢুকিয়ে দিয়েছে, করে দিয়েছে ফিটাস। ফিটাস দেখো এরম করে করে দিন ফাউন্ডেশন মেখেছো তোমরা, আমি তো বলেছি নাইট ক্রিম মাখছি। এর মধ্যে দিয়ে কেমন একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর মতো গন্ধ বেরোচ্ছে। ঠিক বলেছো। আর মুখটা না কিরকম একটা আঠা আঠা লাগছে, পুরো চ্যাপ চ্যাপ করছে, একদম চ্যাপ চ্যাপ, টোটাল ফেল। আমি আমার কাছ থেকে একটা অন্য ফাউন্ডেশন লাগাচ্ছি, নয়তো অন্য প্রোডাক্টগুলোকে টেস্ট আউট করতে পারবো না, বাট এই ফাউন্ডেশনটা একদম কাজ করেনি। C25 লুজ পাউডার, এটা লেখা আছে স্টুডিও ফেস ফিক্স, আর এর ভেতরে এই ছোট্ট ডাব্বাটার মধ্যে লুজ পাউডার দেওয়া আছে। এটা লুজ পাউডার না চকের গুঁড়ো? এটা সিরিয়াসলি দেখে চকের গুঁড়োর মতো লাগছে। তো গাইস বাবা এই পাউডারের পাফ কিরকম, গাইস দেখো এটা দেখে পুরো মনে হচ্ছে না একদম ট্যালকাম পাউডার, ডুস পাউডার, যেটা হচ্ছে হোয়াইট কালার। দেখতে পাচ্ছ প্রোডাক্টটা কতটা সফটলি মিল্ট, পুরো বোঝা যাচ্ছে একটা প্রপার লুজ পাউডার। এটা দেখো এটা কেমন খড়খড়া টাইপের লাগছে না পুরো। সিরিয়াসলি বলছি এই পাউডারটা আমি মুখে লাগাতে ভয় পাচ্ছি। এইসব লাগিয়ে আমার মুখে যে কি হবে ভগবান জানে। ব্রাশটা এসছে, ওটাও অতি জঘন্য ব্রাশ, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। বাবা এটা কি করবে, এই ব্রাশ দিয়ে হবে না। এই হাসছিস কেন? মমতা খালি মুখ টিপে টিপে হাসছে। আমি এটা দিয়ে ইউজ করি। দেখো এটা কি এরকম জীবনে দেখিনি আমি, এত মোটা মোটা। এটা ড্যান্ড্রফ, একটা গন্ধ, এটা কিছুই হচ্ছে না। তো গাইস পাউডারটা অতি জঘন্য। এটাকে ঠিক কি দেশের পাউডার বলবো আমি জানি না, বাট আমি খুব শিওর এটা প্রপার লুজ পাউডার নয়। হালকা একটু সেট করেছে, ডেফিনেটলি হালকা একটু সেট করেছে ফ্রেশটা। ইউজ করব এই কনসিলারটা, যেটাও এসছে। এটা বাবা এটা কি সাদা, এটা আমার কনসিলার না, এটা কুইন অফ নার্নিয়ার কনসিলার। কি হচ্ছে এটা, কি গাইস তোমরা কি দেখতে পাচ্ছ কনসিলার দিয়ে কোনো রং বেরোচ্ছে না? আমার মনে হচ্ছে এক বাটিতে ক্রিম আর ফাউন্ডেশন গুলেছে, অর্ধেকটা যেটার মধ্যে বেশি করে ক্রিম দেওয়া ওটা ফাউন্ডেশনের টিউবে ঢুকিয়েছে, আর তলার দিকেরটা চেপে চেপে কনসিলারে ঢুকিয়েছে। এটা দিয়েও ক্লিনিক প্লাসের গন্ধ। আমি ঠিকই বলেছি, একই জিনিস গুলিয়ে দুটো বোতলে ঢুকিয়েছে। কিছু ব্লেন্ড হচ্ছে না, ওই ক্রিমের মতনই মাখানো যাচ্ছে। করবো এই মেকআপ ফিক্সারটা, এটা হচ্ছে 17 টাকা দামের মেকআপ ফিক্সার, মানে ওই কম্বোটাতেই ছিল। আমার এটা লাগাতেই ভয় লাগছে। সব গোলাপ জল টাইপের গন্ধ বেরোচ্ছে কেন? একই টাইপের গন্ধ। এটা কিন্তু রুয়াবজা টাইপের গন্ধ বেরোচ্ছে, একটু শুকে দেখ। এই মেকআপ ফিক্সারতে কিছু হয়েছে কিনা জানি না, বাট লাগালাম, মুখের মধ্যে চট করে অ্যাবজর্ব হয়ে গেছে, খারাপ না। তো এই পুরো সেটটার মধ্যে আমার কাছে সবচেয়ে বেটার যেটা লেগেছে সেটা হচ্ছে প্রাইমার দুটো, কারণ এই প্রাইমার দুটোর উপরে এই জঘন্য প্রোডাক্টগুলো খুব ভালো মতো অ্যাপ্লাই হয়েছে। তো আই থিঙ্ক আমার এই প্রাইমারটা রিসেন্টলি লেগেছে। আর যেটা সবচেয়ে খারাপ আর জঘন্য লেগেছে সেটা হচ্ছে ফাউন্ডেশন, কনসিলার আর এই পাউডারটা। বাবা এই পাউডারটা প্লিজ এটা মাখবই না, এটা মাখা হচ্ছে, এটা কি পাউডার ভগবান জানে। তুমিও ফেল। নেক্সট আমরা করব ব্রাউজ। ব্রাউজের জন্য আমার কাছে আছে এই প্রোডাক্টটা, এটাও একটা খুবই সস্তার আইটেম। এটা হচ্ছে একটা মাস্কারা প্লাস এর সাথে আছে একটা ব্রাউ পেন্সিল, ও একটা আইলাইনারও আছে এর মধ্যে। আবার না ফলস ল্যাশ এফেক্ট, বাবা ফলস ল্যাশ এফেক্ট আইলাইনার, মানে এই আইলাইনারটা বলে ফলস ল্যাশের মতো এফেক্ট হবে?
হালকা হাতে করতে হবে কারণ পেন্সিলটা কিন্তু কালো রঙের। তো এবার যেহেতু আমরা আই মেকআপ করবো আমার কিছু ব্রাশেস দরকার, কারণ টিপিক্যালি এই ব্রাশেস গুলোর সাথে অত ভালো আইব্রোজ করা যায় না। তো আমি একটা খুব সস্তার মেকআপ ব্রাশ কিট নিয়েছি। অনেকগুলো ব্রাশেস আছে, মানে প্রচুর ব্রাশেস আছে যেগুলোকে লিটারালি তুমি এর মধ্যেই স্টোর করতে পারবে। তো এখান থেকে আমি ঠিক করেছি আমি আইব্রো ব্রাশটা নিয়ে নিচ্ছি। ওয়াও, আচ্ছা একটা হালকা অ্যাঙ্গেলড ব্রাশ আছে, আর আরেকটা স্পুলি আছে। আমার মনে হচ্ছে স্পুলিটাই কাজে দেবে, কারণ যেহেতু এটা খুব একটা ডার্ক কালারের ব্রাউ পেন্সিল কালো, তো আমি স্পুলিটা দিয়ে এটাকে হালকা করে ব্লেন্ড আউট করবো। পেন্সিলটা না কালো আর এটার পিগমেন্টেশনটা বেশ প্রচুর। লেখা আছে দেখো, বক্সের ওপর লেখা ছিল আইব্রো, আর এই প্রোডাক্টটার ওপর লেখা আছে আইলাইনার। কিনেছি লিটারালি একটা 97 টাকার প্যালেট। এই প্যালেটটার দাম হচ্ছে 97 টাকা, মানে 97 রুপিস। এই প্রোডাক্টটা দেখে আমার সবচেয়ে দারুণ লেগেছে সস্তার মধ্যে। আর এটার পিগমেন্টেশনটা তো এখন বুঝতে পারবো না কিরকম, তাই একটুখানি সোয়াচ করে দেখা যাক। ওকে, খারাপ লাগছে না, হালকা পাউডারি ফিল হচ্ছে, অতিরিক্ত ব্লাইন্ডলি পিগমেন্টেড তো বলবো না, নট ব্যাড। 97 টাকার প্যালেটে তুমি আর কি আশা করবে? একদম সিল্ক প্রোডাক্ট, একদম তুলছে না, কোনো ভলিউম নেই ব্রাশগুলোর মধ্যে। তো সবার আগে আমি ইউজ করব এই ব্রাউন কালারটা, কারণ এই কালারটা দিয়ে আমি আমার আইজ এর কন্ট্রোলটা করব। দ্য আইশ্যাডো ইজ ফিলস নাইস, সফটলি মেল্টেড পাউডার গুলো অতটা ফল আউটও হচ্ছে না, ভালোই কিন্তু পিগমেন্টেশনটা একটু বিল্ড করতে হবে, সেরকম মানে নয় যে একবার দিলেই হয়ে যাবে, একটু বিল্ড আপ করতে হবে। কন্টুরিং করব, ঠিক আছে, এই ব্রাউনটা। দেখতে পাচ্ছ ভালো কন্টুরিং হচ্ছে। এখান থেকে আমি পিঙ্ক কালারটা নেবো, আর এটাকেই আমি রেস্ট অফ দ্য আইশ্যাডোজে লাগাবো। আমি খুব সিম্পলি একটা আইশ্যাডো লুক ক্রিয়েট করছি। যারা বিগিনার, বেশি টাকার দামের প্রোডাক্ট কিনে শিখতে চাও না, কম দামের প্রোডাক্ট দিয়ে শিখে আগে ভালো করে শিখতে চাও কাজ, তাদের জন্য এগুলো খুব ভালো প্রোডাক্ট। তো এটার পিগমেন্টেশনটা হচ্ছে বিল্ডেবল, অতিরিক্ত পিগমেন্টেড না, বাট ইউ ক্যান বিল্ড ইট আপ। আমি এই গ্লিটারি ব্রাউন কালারটা ইউজ করব, করে আমার লোয়ার আইলিডটাকে অ্যাপ্লাই করব, যেমন এই ফিট আস। তো গাইস, লোয়ার আইলিডে লাগিয়ে নিয়েছি। এটাকে আমি রেটিং দেবো আউট অফ 10 8.5। সস্তায় ডেফিনেটলি আ ভেরি গুড আইশ্যাডো, খুব ভালো। আমি এটাই ইউজ করব যেটা ওই সেটের মধ্যে এসছে ওই আইব্রো পেন্সিলটার সাথে। এটা নাকি ফলসিজ আইলাইনার, তাই ফলসিজ আইলাইনারটা কি আই ওয়ান্ট টু নো। সবার আগে বলতে চাই এটা একদম জেট ব্ল্যাক, আর এর যে অ্যাপ্লিকেটরটা আছে একদম ফাইন পাতলা, তো খুব সুন্দরভাবে ওয়ান স্ট্রোকে অ্যাপ্লিকেশন হয়েছে। আর আমি তো চোখে এখন অব্দি সেরকম কোনো ইরিটেশন ফিল করছি না, সো ফিলস নাইস। এটা এডিএস ব্র্যান্ডের আইলাইনারটা, ফল স্ল্যাশ এফেক্ট দেয় না, ঠিক আছে, এটা ভীষণ বোকা বোকা লেগেছে, ফল স্ল্যাশের মতো কোনো এফেক্ট দেয় না, বাট আইলাইনারটা বেশ জেট ব্ল্যাক আর সুন্দর অ্যাপ্লাই হয়, সো থামস আপ। আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে ফুল ল্যাশেস ন্যাচারাল লুক মাস্কারা, যেটা এই আইলাইনারটার সাথে এসছে, একই প্যাকেজে আইব্রো আইলাইনার আর এটা ছিল। তো আমরা মাস্কারাটা ট্রাই করব। কিছুই তো করছে না, খালি না কালিটা ডেলা হয়ে যাচ্ছে, কিছুই হলো না, কোনো এফেক্টই দিল না। আইলাইনারটা থামস আপ, আর আইব্রো পেন্সিলটা ওকেইশ, বাট মাস্কারা ইজ আ বিগ ফেল। মাস্কারা ডাজন্ট ওয়ার্ক। আমার কাছে আছে এই আইল্যাশটা, যেটা ওই 10টার যে সেট ছিল ওই সেটের সাথে এসছে, ওই 10টা প্রোডাক্টের সেট, ওই ফাউন্ডেশনের সেট। তো চলো এটা আমি পড়ছি না, এটা ফেল, ঠিক মতো লাগছে না, লাগানোর পরও খুলে যাচ্ছে কিরকম। তো নেক্সট আমি লাগাবো ব্লাশ। ব্লাশের জন্য আমরা ওই আইশ্যাডো প্যালেটটাকে ইউজ করব। এই ব্রাশটা দেবো, এটা মনে হচ্ছে কোনো বাচ্চাদের ব্রাশ। এটা কিন্তু বিউটি গ্লেজড বলে একটা ব্র্যান্ড আছে, তার প্যালেটের ডিউব, ঠিক আছে। মিনি লিকুইড লিপস্টিক কিট, আর এটার দাম পড়েছে আই থিঙ্ক 200-250 মতো। আমি অন স্ক্রিন দিয়ে দেবো দামটা মেনশন করে। এই দেখো, দেখেছো কতগুলো কালার আর কত
একটা সুন্দর একটা বক্সের মধ্যে এসছে, ঠিক আছে? এগুলো টাফ লিপস্টিক ডেফিনেটলি অ্যামেজিং। তো চলো আমরা ট্রাই করি, আমরা এই কালার গুলো ট্রাই করবো। আমরা সবকটা তো করবো না, কালার তুলে নিচ্ছি যেটা এই মেকআপটার সাথে দারুণ লাগবে। এই যে দেখো একটা সফট পিঙ্ক কালার, ভেরি, ও মা কি কিউট গাইস, দেখো সেরকম কোনো খারাপ গন্ধ নেই। বাহ, দারুণ তো, দুর্দান্ত পিগমেন্টেশন, একদম লাইট ওয়েট, স্টিকি ফিল হচ্ছে না, খুবই ভালো গাইস। আমার বিশ্বাস হচ্ছে না, কালার যে কালারটাই ধরছি সেই কালারটাই মারাত্মক। 10 আউট অফ 10, 10 আউট অফ 10। তো আমাদের মেকআপ তো কমপ্লিট, এবার চলো চলো ফাইনাল লুকে ট্রান্সফর্ম করা যাক। 1 2 3। Guys, তো দিস ইজ দ্য ওভারঅল লুক। সমস্ত প্রোডাক্টগুলোকে টেস্ট আউট করার পর কিরম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের সমস্ত প্রোডাক্ট যা যা টেস্ট আউট করেছি তার মধ্যে স্টার প্রোডাক্ট হচ্ছে দুটো, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। একটা হচ্ছে এই মিনি লিপস্টিক সেটটা হুইচ ইজ অ্যাবসলিউটলি ইনক্রেডিবল, আর আরেকটা হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা। তোমাদের যদি আজকের এই মজাদার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।